সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। শিমুরেজা এপি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খতিয়ান করাবো। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের অনেকগুলোই আছে, সেগুলো মনে করো জাবেদা আছে, তারপর খতিয়ান আছে, নগদান বই আছে। তো আজকে আমরা যেটি করবো সেটি হলো খতিয়ান। তার আগে আমরা জেনে নিব যে আসলে খতিয়ান কাকে বলে। লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে পাখিভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। তাহলে খতিয়ান কাকে বলে? লেনদেনগুলোকে শ্রেণীবদ্ধভাবে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। খতিয়ানকে ইংরেজিতে লেজার বলে। তো আমরা খতিয়ান করার আগে যদি জাবেদা ভালো করে না জানি তাহলে কিন্তু আমাদের খতিয়ান ভুল হয়ে যাবে। আর খতিয়ানটা ঠিক আছে কিনা সেটি যদি আমরা প্রমাণ করতে চাই, সেটি রিয়ামির মাধ্যমে খতিয়ানের ব্যালেন্স নিয়ে রিয়ামিল প্রস্তুত করে নির্ণয় করতে হয়। তো আমরা আজকে একটা খতিয়ানের অঙ্ক বোঝানোর চেষ্টা করি। তো মিস্টার আজাদ আজাদ 2018 সালে 1 জানুয়ারিতে নগদ 1 লক্ষ টাকা ও 40,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা করল। আসবাবপত্র নিয়ে ব্যবসা করল। জানুয়ারি 5 আসবাবপত্র করল। $10,000 টাকা। জানুয়ারি 8 নগদের পণ্য ক্রয়, $18,000 টাকা। জানুয়ারি 12 নগদের পণ্য বিক্রয়, $20,000 টাকা। 22 বেতন দেওয়া হলো $5,000 টাকা। 24 ভাড়া দেওয়া হলো $8,000 টাকা। 30 আসবাবপত্র বিক্রয়, $5,000 টাকা। তো আমরা আজকে যে খতিয়ানটা সমাধান করব সেটা হলো মিস্টার আজাদ 2018 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা ও 40,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করল। তারপরে 5 তারিখে আছে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। 8 তারিখে আছে নগদের পণ্য ক্রয় 18,000 টাকা। 12
তারিখে আছে নগদের পণ্য বিক্রয় 20,000 টাকা, আর 22 তারিখে আছে বেতন দেওয়া হলো 5,000 টাকা। আসবাবপত্র বিক্রয় আছে সর্বশেষ 5,000 টাকা, ও তার আগে আছে ভাড়া দেওয়া হলো 8,000 টাকা। তো আমরা এর প্রত্যেকটারই জাবেদা আমরা সকলেই জানি। তো আমরা প্রথম জাবেদার ছক কাটবো, খতিয়ানের ছক কাটবো। আমরা জাবেদার ছক কেটে জাবেদা করে আমরা সময় নষ্ট না করে আমরা একবারে জাবেদা করে সাথে সাথে খতিয়ানের পোস্টিং দিই। তো খতিয়ান করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা প্রাচীন পদ্ধতি, একটা আধুনিক পদ্ধতি। তা আমরা আধুনিক পদ্ধতি করি, এটাই সচরাচর পড়ে। তো আমরা প্রাচীন পদ্ধতি সেখানে যাবো। তার ঘর হলো 8টা, আর এখানে ঘর আছে 7টা। তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, তারপর তারিখ, বিবরণ, সূত্র, ডেবিট, ক্রেডিট, ডেবিট ক্রেডিট। তো তোমরা খেয়াল করো, আমরা প্রথম যেটি করবো সেটা হচ্ছে নগদানের ঘর। এই অঙ্কটার মধ্যে আমরা যতগুলো নগদান থাকবে সব নগদানগুলো একটা ঘরের মাধ্যমে সমাধান করব। এক দেখা যাচ্ছে আসবাবপত্র আছে, আসবাবপত্র 3 জায়গায় আছে, সবগুলো এই আসবাবপত্রের একটা ঘর হবে। এটা হলো খতিয়ান। তো আমরা তারিখ হলো 2018 সালের জানুয়ারি 1 কেন নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। তো আমরা নগদানের খতিয়ান করছি, নগদান বই বা নগদান হিসাব। আমরা যদি আলাদাভাবে জাবেদা করি নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট। তো আমরা যার খতিয়ান করব, জাবেদার ক্ষেত্রে যদি সে ডেবিট হয় তা টাকাটা ডেবিট পাশে পড়বে, না হবে ওর উল্টোটা। তো নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট। তো নগদান ডেবিট, টাকাটা ডেবিট পাশে বসবে 1 লক্ষ টাকা। এখানে মূলধন বলে লিখবো, মূলধন হিসাব। তারপর দেখো পরেরটা যদি আলাদাভাবে জানতে আসবাবপত্র ডেবিট আর মূলধন ক্রেডিট। তো এখানে আমাদের কোনো নগদ না থাকার কারণে আমরা এখানে ওটা করছি না। এবার আসবাবপত্র করে 5 তারিখ তো জাবেদা হয় আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তো নগদান ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে যাবে আসবাবপত্র হিসাব করে। তো খেয়াল করো এখানে লক্ষণীয় বিষয় যে এটা ডেবিট ঘরে, পরেরটা হলো ক্রেডিট ঘরে। দুটো ডেবিট হলে যোগ হবে, দুটো ক্রেডিট হলে যোগ হবে, কিন্তু একটা ডেবিট আর একটা ক্রেডিট হলে সেটি বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি 1 লাখ থেকে 10,000 যদি বাদ দিই তাহলে থাকে 90,000 টাকা। তো এখন প্রশ্ন হলো যে আমরা এই 90,000 টাকা যে ঘরে ডেবিট পাশে না ক্রেডিট পাশে বসাবো।
আমরা যে দুটো সমন্বয় করেছি সেই দুটোতে যেটি বড় সেটা যে ঘরে থাকবে আমরা সেই ঘরে এটি লিখব। তাহলে ডেবিট ঘরে 1,00,000 টাকা বলতে ডেবিট ঘরে 90,000 টাকা। তো তারপর আছে দেখো নগদে পণ্য ক্রয়। নগদে যদি পণ্য ক্রয় করি তাহলে 90 টাকা কমে যাবে। তো যাওয়া হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। তো 8 তারিখে আমরা দেব ক্রয় হিসাব। $18,000 টাকা। তো ডেবিট ক্রেডিট যথা নিয়মে আগের মতো বিয়োগ করতে হবে। তো 90,000 থেকে 18,000 বাদ দিলে 72,000 টাকা জেনারেল করে ডেবিট করতে হবে। তো তারপর আছে নগদের পণ্য বিক্রয় 20,000 টাকা। এটা হলো 12 তারিখ। নগদে যদি পণ্য বিক্রি করি তাহলে নগদ টাকার পরিমাণ বেড়ে যাবে। ও যাবে হয় নগদ আর ডেবিট আর বিক্রয় হিসাবে নগদ আর ডেবিট, তাহলে ডেবিট পাশে বলবে বিক্রয় হিসাব বলবে। যেহেতু পরেরটা ডেবিট আর আগেও 72,000 টাকা ডেবিট ব্যালেন্স ছিল, তাহলে দুটোই যোগ করতে হবে। ডেবিট করে 92,000 টাকা পাবো। কর্মচারীর বেতন দেওয়া হলো 22 তারিখ, তাহলে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন ডেবিট আর নগদান ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে বলবে বেতন বলবে। $5,000 টাকা। তাহলে 92 থেকে যদি 5 ডেবিট করে বিয়োগ করতে হবে তাহলে 87,000 টাকা। তারপর আছে 24 ভাড়া দেওয়া হলো। এখানে যাবো হলো ভাড়া হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট, তাহলে এখানে নগদ টাকা কমে যাচ্ছে। তাহলে ভাড়া হিসাব করে নগদ করে 8,000 টাকা। ক্রেডিট পাশে নগদ হবে, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে 79,000 হবে, তাও ডেবিট ব্যালেন্স, কারণ ডেবিটটা বড় ছিল। তারপর 8 বছর বিক্রয় 5,000 টাকা। ও যাবে হয় আমরা যদি আসবাবপত্র ক্রয় করি তখন যাবে হয় আসবাবপত্র ডেবিট আর নগদ ক্রেডিট। এবার যদি আসবাবপত্র বিক্রি করি তখন উল্টো হবে, নগদ ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট। তো নগদ ডেবিট অর্থাৎ নগদ টাকা বেড়ে যাবে, তাহলে এখানে আসবাবপত্র বলে দেবো আমরা। $20,000 টাকা, সরি 5,000 টাকা। এটা ডেবিট আর আগে 79,000 হলো ডেবিট ব্যালেন্স ছিল, তাহলে 1,84,000 টাকা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা নগদান বইয়ের যে খতিয়ান সেটি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা যেটি করবো সেটা মূলধনের খতিয়ান। আমরা এটা মুছে দিই। যেহেতু আমাদের ঠিক একই সব কাটতে হবে, সব খতিয়ানের সব এক, তাহলে আমরা এটা একটু মুছে দিলাম কিছু অংশ। এবার তো মূলধন হিসাব।
দেখো এখানে আমরা মূলধনের খতিয়ান করছি, তাহলে জাবেদার নগদান ডেবিট মূলধন ক্রেডিট ওই একই রকম ভাবে মূলধন ক্রেডিট, তাহলে টাকাটা তো ক্রেডিট পাশে নগদান হিসাব বলে। এক লক্ষ, যেহেতু এখানে ক্রেডিট পাশে যেটা ধরো প্রথমটা ক্রেডিট পাশে যাবে, কারণ আমাদের এখানে তুলনা করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে আসবাবপত্র ডেবিট আর মূলধন ক্রেডিট, এখানেও মূলধন ক্রেডিট, মূলধন ক্রেডিট হলে ক্রেডিট পাশে বলবে আসবাবপত্র বলবে। তাহলে আগে 1 লাখ টাকা ক্রেডিট ছিল আর 40,000 টাকা ক্রেডিট, তাহলে দুটো ক্রেডিট আমি কিছু আগেই বলেছি যে দুটো ক্রেডিট যোগ হবে, তাহলে 1,40,000 টাকা। এটি আমাদের এই মূলধন হিসাব শেষ হয়ে যাবে, কারণ এর মধ্যে আর কোথাও আমাদের মূলধন নাই। তো আমাদের খেয়াল করতে হবে যে আসলে মূলধন হিসাবের ব্যালেন্সটা কি হলো, এই যে যা উদ্বৃত্ত তাই ব্যালেন্সটা, তো ব্যালেন্সটা কি হলো, ব্যালেন্স হলো ক্রেডিট ব্যালেন্স 1,40,000 টাকা, মানে ক্রেডিট করে যদি থাকে টাকা যেটা লাস্ট বা শেষ যে সেটা যদি ক্রেডিট পাশে থাকে সেটা ক্রেডিট ব্যালেন্স বলে। তো আমাদের যখন রিয়াল করবো তখন আমরা মূলধন হিসাবে যে 1,40,000 টাকা ক্রেডিট পাশে দিয়েই আমরা করব। তো শিক্ষার্থীরা আমরা পরে যেটি করব সেটি হলো একই লেখা যে ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট তারিখ বিবরণ, তো এখানে আছে। তাহলে আমাদের হয়ে গেল এবার তোমার আসবাবপত্র হিসাব। ধারাবাহিকভাবে আমরা সব হিসাবগুলো আমাদেরকে করতে হবে। তো দু 2018 তাহলে আসবাবপত্র ডেবিট, এক কাছে আসবাবপত্র ডেবিট আর মূলধন ক্রেডিট, আমরা আসবাবপত্র খতিয়ান করছি। এখন এখানে জাবেদা হচ্ছে আসবাবপত্র ডেবিট, তাহলে ডেবিট করে বলবে মূলধন বলে, মূলধন হিসাব লিখে 40,000 টাকা। যখন প্রথমটা 40,000 টাকা আপনি জেনে গেল, 40,000 টাকা আমরা দেব। তারপর আছে কি যে আসবাবপত্র ক্রয় 5 তারিখে, তাহলে আসবাবপত্র ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট পাশে দেব নগদান হিসাব দেব 10,000 টাকা। তো আগে একটা ডেবিট ছিল 40,000 টাকা আর একটা 10,000 টাকা, তাহলে 50,000 টাকা ডেবিট পাশে হবে জেনে রেখেছে। তো এর মধ্যে আর দেখি আসবাবপত্র আছে কিনা। হ্যাঁ, আমাদের শেষ তারিখে আছে আসবাবপত্র বিক্রয় 5,000 টাকা। তো আসবাবপত্র বিক্রয় যে 5,000 টাকা আছে যার দাম আমরা করি নগদান ডেবিট আর আসবাবপত্র ক্রেডিট। তো এখানে আসবাবপত্র ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে বলবে 30 তারিখ নগদান হিসাব করে। তো এর আগে আমি বলেছি যে দুটো ডেবিট যোগ হবে, দুইটা ক্রেডিট যোগ হবে, কিন্তু একটা ডেবিট আর একটা ক্রেডিট সেটি বিয়োগ করতে হবে। তো আমাদের 50,000 টাকা ডেবিট
আর 5,000 টাকা ক্রেডিট, তাহলে বিয়োগ করলে 45,000 টাকা হয়। তো আমরা এখানে কোন ঘরে বসাবো? যেটি বড় সেই ঘরে বসাবো। তাহলে 45,000 টাকা আমরা ডেবিট করব। তারপর আছে কি, নগদে পণ্য ক্রয়। তো আমরা এখানে একটু মুছে দিলাম নগদে পণ্য ক্রয়। এখানে ক্রয় হিসাব নগদে পণ্য ক্রয় 18,000 টাকা। যদি আমরা জায়গা করি তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে আর ক্রয় হিসাব ডেবিট হবে। তাহলে ক্রয় ডেবিট আর নগদান ক্রেডিট। নগদান হিসাব বলে ডেবিট পাশে 18,000 টাকা। এর মধ্যে আর কোথাও ক্রয় আসছে না, কোথাও ক্রয় নাই। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটি করবো সেটি হলো বিক্রয় 20,000 টাকা। বিক্রয় হিসাব বিক্রয় করলে জানতে হয় বিক্রয় করলে ওর জানতে হয় নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় ক্রেডিট, তাহলে আমরা ক্রেডিট পাশে দেবো নগদান হিসাব লিখে। $20,000 টাকা। তাহলে জেনারেল ক্রেডিট পাশে 20,000 টাকা। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। তা আজকে যে খতিয়ান ছিল সেই খতিয়ানটা আমরা প্রথমে তাকে মৌখিকভাবে জাবেদা করে আমরা এখানে নগদান হিসাব প্রস্তুত করেছি, মূলধন হিসাব করেছি, আসবাবপত্র হিসাব করেছি, ক্রয় হিসাব করেছি, বিক্রয় হিসাব করেছি। তো আমরা প্রত্যেকটা হিসাবের ধরনই কিন্তু এক। যে আমরা কি বললাম, আমরা যার খতিয়ান করব যদি সেইটা জাবেদা করার ক্ষেত্রে ডেবিট হয় তাহলে টাকাটা ডেবিট করে বলবে, নাম হবে উল্টো। তোমরা এর আগেও যদি খতিয়ান না শিখে থাকো তা আজকেই যদি তোমরা সুন্দরভাবে খেয়াল করো তাহলে অবশ্যই মোটামুটি ধারণা তোমরা পেয়ে গেছো। আর পরবর্তী ক্লাসে তো অবশ্যই আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। তো এতক্ষণ তোমরা সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।